হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা যারা পেজে কাজ করছেন, পেজে কাজ করার সময় আপনারা মনিটাইজেশন অপশানে যদি যান তাহলে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখতে পাচ্ছেন। এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকার ফলে আপনারা যতই পেজে ভিডিও আপলোড করুন, রিলস আপলোড করুন না কেন, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনকে এলিজিবল মনিটাইজেশনে পরিণত করার জন্য আপনাদের যা করতে হবে সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সাথে, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। এবং যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি চলে যাচ্ছি মূল কথায়। আপনারা যারা পেজে এরকম রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটি দেখতে পাবেন তারা অবশ্যই এটিকে এলিজিবল মনিটাইজেশনে পরিণত করে নেবেন। সেটি কিভাবে করবেন এখনই এটি দেখিয়ে দিব। খুব সহজে আপনারা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপে। ফেসবুক অ্যাপ থেকে আমি দেখাবো যে পেজটিতে এরকম রেস্ট্রিক্টেড মনিটাইজ রয়েছে, সেটিকে আমি এখনই আপনাদের সামনে এলিজিবল মনিটাইজ করে দেখাবো। তো অ্যাপটিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর 3 লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই 3 লাইনে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন, সেটা আমি লগ ইন করে নিয়েছি টিএন ইংলিশ একাডেমি। সেই টিএন ইংলিশ একাডেমিতে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আপনারা 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইন। আপনারা এই 3 ডট লাইনে ট্যাপ করে দিবেন। 3 লাইনে ট্যাপ করার পর এখানে পেজ স্ট্যাটাস নামক অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিতে ট্যাপ করলাম। ট্যাপ করে আপনারা দেখতে পাচ্ছেন পেজ ইজ রিকমেন্ডেবল এবং রেস্ট্রিক্টেড মনিটাইজ। এই টিএন ইংলিশ একাডেমি রেস্ট্রিক্টেড মনিটাইজ করে দেওয়া আছে। আমি যত ভিডিও আপলোড করি না কেন কখনো এটা মনিটাইজ হবে না, কারণ মনিটাইজটা রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। আমি এটি রেস্ট্রিক্টেড মনিটাইজ আপনাদের সামনে এলিজিবল করে দেখাবো সেই প্রুফ সহ। এজন্য আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং ক্রোম ব্রাউজারে আপনাকে অবশ্যই অ্যাডমিন আইডিটি লগ ইন থাকতে হবে। আমি আগে থেকে লগ ইন করে নিয়েছি, জাস্ট ক্লিক করে দিলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ বার দেখতে পাবেন, সেই সার্চ বারে আপনাকে লিখতে হবে মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন। মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন লিখলে আপনার সামনে একটা ওয়েবসাইট শো করবে। তো আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন, আমি লিখছি। আবার আপনারা নিউ ট্যাব থেকেও লিখতে পারেন। 3 লাইনে ট্যাপ করে নিউ ট্যাব নেবেন, একটা নতুন ট্যাব নিয়ে সেখানে লিখতে পারেন মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন। তো মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন আমি লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন অপশনটি লেখার পর আপনার সামনে একটা ওয়েবসাইট শো করবে। প্রথমেই যে ওয়েবসাইটটি শো করবে, এই ওয়েবসাইটটা আপনাকে নিতে হবে, ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, আপনারাও স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যেই অপশনটি দেখতে পাবেন সেটা হচ্ছে সবগুলো আপনার পেজ শো করবে, সেই অ্যাডমিন আইডির আন্ডারে সবগুলো পেজ শো করবে। আমি টিএন ইংলিশ একাডেমিকে এলিজিবল মনিটাইজ করব, এই জন্য এইটা সিলেক্ট করে নিব। টিএন ইংলিশ একাডেমি সিলেক্ট করার পর আমি একটু স্লাইড করব। এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন, সেটা স্লাইড করব। আপনারা স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে পাশে দেখতে পাবেন সেট আপ অপশান। সেই সেট আপ অপশানে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি লোড নেবে, একটু লোড নেওয়ার পর একটা ইন্টারফেস শো করবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আবারও আপনাকে সিলেক্ট পেজ, আবারও পেজ সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট পেজ অপশানে ট্যাপ করে দিলাম আমি। ট্যাপ করার পর আমার সামনে আবারও 3টা পেজ শো করলাম। আমি যেহেতু টিএন ইংলিশ একাডেমি এই পেজটার মনিটাইজ এলিজিবল করবো, এই জন্য এটা সিলেক্ট করে নিলাম। তারপর সেদিকে সেন্ট অপশনটি দেখতে পাচ্ছি, সেই সেন্ট অপশানে আমি ট্যাপ করে দিব। সেন্ট অপশানে ট্যাপ করার পর আপনাদের পুরোপুরি কাজ শেষ। এভাবে আপনারা কাজ শেষ করে দিবেন। এখন আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো যে আমার পেজটি মনিটাইজ এলিজিবল হয়েছে কিনা। আবারও চলে আসবো ফেসবুক অফিসিয়াল অ্যাপে। অ্যাপটা দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি 3 লাইনে ক্লিক করব, আপনারা 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টিএন ইংলিশ একাডেমি, সেই টিএন ইংলিশ একাডেমি আমি ট্যাপ করে দেখাচ্ছি। তো ট্যাপ করে দিলাম, তারপর আবার 3 ডটে গেলাম। যাওয়ার পর 3 ডট লাইনে ট্যাপ করার পর পেজ স্ট্যাটাস নামক অপশানে ট্যাপ করে দিলাম। পেজ স্ট্যাটাস অপশানে ট্যাপ করার পর আপনারা দেখেন এলিজিবল টু মনিটাইজ। এর আগে রেস্ট্রিক্টেড টু মনিটাইজ ছিল, এখন এলিজিবল টু মনিটাইজ। তো আপনারা খুব সহজে এরকম আপনারা পেজটিকে তাড়াতাড়ি এলিজিবল টু মনিটাইজ করে নিতে পারেন এভাবেই। তো এখন আরও একটি রেস্ট্রিক্টেড মনিটাইজ পেজকে আমি এলিজিবল মনিটাইজে পরিণত করব।
আমি যেহেতু আগে থেকে ক্রোম ব্রাউজারে অ্যাডমিন আইডিটি লগ ইন করে রেখেছিলাম, জাস্ট আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিব। দেওয়ার পর সেই অ্যাডমিন আইডির আন্ডারে যেগুলো পেজ রয়েছে, 3টা পেজের মধ্যে টিএন ইংলিশ একাডেমি অলরেডি আমি এলিজিবল মনিটাইজ করেছি। আরও একটি রেস্ট্রিক্টেড মনিটাইজ পেজকে আমি এলিজিবল মনিটাইজ করে দেখাবো। এই জন্য ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে, অপেক্ষা করতে হবে। লোড নেওয়ার পর এখানে সার্চ বার চলে আসবে। আপনারা আবারও লিখবেন মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন, এর আগে যেরকম লিখছিলাম। তো আবারও মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন এই অপশনটি আমি লিখছি। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বারে লেখার পর আমি ক্লিক করে দিলাম। এরকম একটি ইন্টারফেস আসলো, যেখানে প্রথম ওয়েবসাইটটি মনিটাইজ টুলস অ্যাপ্লিকেশন রয়েছে, সেটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো, সেম কাজ এর আগে যেভাবে করলাম আর কি। তো আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। চলে আসার পর আমি আরেকটি পেজ সিলেক্ট করব। এর আগে টিএন ইংলিশ একাডেমি করলাম, তো এখানে 2 নাম্বার পেজটা অভিমানী মেয়ে, এটা সিলেক্ট করে নিলাম। এরকম একটা ইন্টারফেস শো করলো। আবারও আমি সিলেক্ট করে নিব পেজটা, আবারও সিলেক্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজ 3টাই শো করছে। তো সিলেক্ট করে নিলাম। তারপর সেন্ড অপশানে যদি ট্যাপ করি, তাহলে সাথে সাথে আমার পেজটা রেস্ট্রিক্টেড মনিটাইজ থেকে এলিজিবল মনিটাইজে পরিণত হবে। আপনার অ্যাডমিন আইডির আন্ডারে যতগুলো পেজ এরকম রেস্ট্রিক্টেড মনিটাইজ থাকবে, আপনারা অ্যাডমিন আইডিটি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়ে এভাবে আপনারা রেস্ট্রিক্টেড মনিটাইজকে এলিজিবল মনিটাইজে পরিণত করতে পারবেন। খুব সহজে আমি দেখিয়ে দিলাম। একবারে না বুঝলে আপনারা ভিডিওটা 2বার দেখেও বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।